পর থেকে, অধিভুক্ত হওয়ার পর থেকে ছাত্র কলেজের শিক্ষার্থীরা বারে বারে রাস্তায় নেমেছে, বলেছে আমাদের সংকট নিরসন করেন। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে, এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। তাই আমরা বলছি অতি সত্বর ছাত্র কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। আচ্ছা, আমি মোহাম্মদ সজিবউদ্দিন, ঢাকা কলেজ। আমাদের যে 24 ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম, সেটা হচ্ছে 4 ঘন্টা হবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করতো, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয়, 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে, এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা 4 দিন, 5 দিন কিংবা 24 ঘন্টা বেঁধে দেব না। আর কারণ যখন বৈষম্য, 7 কলেজের যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি, তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমাদের আহত আমরা 7 জন, এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে 3 জন, আর হচ্ছে 7 জন, আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার 10 জনের মতো আছে। 10 জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে, আর নরমালি 50+ হবে আমাদের যারা আহত হয়েছে সব মিলিয়ে।